হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোটেল স্টাইলে আলুর ভাজি। আমরা কিন্তু হোটেলে গেলে সকালবেলা একটা আলু ভাজি খেতে দেয়, যেটা কিন্তু একটু গ্রেভি থাকে আর খেতে খুবই ভালো লাগে। সেটা রুটি অথবা পরোটা বা নান রুটির সাথে দিয়ে থাকে, যেটা খেতে খুবই ভালো লাগে। আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আলু ভাজির জন্য প্রথমে এখানে আলু নিয়ে নিয়েছি, বড় আলু নিয়েছি। আলুটাকে ছুলে পরিষ্কার করে আমি খুব ঝুরি করে কেটে নিয়েছি, একটু বেশি ঝুরি করে কেটে নিতে হবে। আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে আমি 1 কাপের মতো সাদা তেল দিয়ে 2-3টা তেজপাতা আর 3-4টা শুকনা মরিচ আমি ফোড়ন দিয়ে দিলাম। এই তেজপাতা আর শুকনা মরিচটা ভালো করে ফোড়ন তুলে নিতে হবে। হালকা একটু ভেজে আমি এখানে দিয়ে দেবো 5 ফোড়ন। আমি 1 চা চামচ 5 ফোড়ন দিয়েছি। এই 5 ফোড়নের স্মেলটার কারণেই কিন্তু এই আলু ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই 5 ফোড়ন দিয়ে তারপরে আলু ভাজিটা রান্না করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে এখানে আমি 2টা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। দেখুন, আমি কিন্তু এই পেঁয়াজের সাথে টমেটোটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। এটাকে একদম লাল করে ভাজার দরকার নেই। আপনারা দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, তখনই যে আলুগুলো আমরা ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমরা এখানে দিয়ে দেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলু ভাজিটা কিন্তু সকালবেলা রুটি বা পরোটার সাথে আপনারা খেতে পারেন। চাইলে গরম ভাত দিয়েও আপনারা এটা সার্ভ করতে পারেন, তবে রুটি বা পরোটার সাথে খেতেই বেশি ভালো লাগে। আর বানানো কিন্তু খুবই সহজ। এবার এই আলুটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। অবশ্যই আলু ভাজির সাথে একটু টমেটো দেবেন, তাতে করে একটু টক টক ভাব আসে, যেটা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে 5-6টার মতো আলু নিয়েছি আর টমেটো দিয়েছি 2টা। একটু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দেব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এই লবণ, হলুদ আর মরিচ দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, অর্থাৎ একটু ভালো করে আমি কষিয়ে নেব। তাতে করে এই মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর এতক্ষণ ধরে কষানোর কারণে কিন্তু এই আলু ভাজিটার কালারটা খুব সুন্দর আসবে। এই জন্য একটু সময় নিয়ে আমরা এই আলুটাকে কষিয়ে নেব। দেখুন, আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি 5 থেকে 7 মিনিট থেকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব জল। এই আলু ভাজিটা একটু গ্রেভি থাকে, একদম শুকনো হয় না, যেটা রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য একটু গ্রেভি থাকলে কিন্তু সেটা খেতে ভালো লাগে। তাই আপনারা চেষ্টা করবেন যে যে অনুপাতে আপনারা গ্রেভি রাখবেন ঠিক ততখানি আপনারা ঝোলটা দেবেন। দিয়ে আমি এটাকে হাই হিটে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এই ঝোলটা কিন্তু একটু পাতলা থাকে না, একটু ঘন থাকে। এই জন্য এই আলুটাকে আমি একটু হালকা ভেঙে দেবো। দেখুন, চামচের সাহায্যে কিন্তু আমি আলুটাকে হালকা একটু ম্যাশ করে দিচ্ছি। এতে করে কিন্তু এই গ্রেভিটা একটু ঘন হবে, এটা খেতে ভালো লাগবে। আপনারা এইভাবে চামচ দিয়ে কয়েকটা আলু এভাবে ভেঙে দেবেন, তাতে করে আলুটা খুবভাবে নরমও হয়ে যাবে আর গ্রেভিটাও একটু ঘন হয়ে আসবে। নামানোর আগে আমি এখানে ফ্লেভারের জন্য আমি 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 8-10টার মতো দারচিনি আর 4-5টার মতো এলাচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল অ্যাড করে, এটা নামানোর আগে অবশ্যই দিবেন, তাহলে এই আলু ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। তাই গরম মশলাটা অবশ্যই দেবেন। আর যখন একদম হয়ে আসবে আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। আমি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। আমার এই রেসিপিটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখানে একটা বিশেষ মাত্রা আমি যোগ করব, যেটার কারণে এই আলু ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগবে। সেটা হচ্ছে ধনেপাতা কুচি। এখানে 1 মুঠ ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। এই ধনেপাতাটা দেওয়ার কারণে এটাতে খুব সুন্দর একটা স্মেল আসবে। ধনেপাতা দিয়ে আমি খুব বেশিক্ষণ আর রান্না করব না, আমার রান্নাটা আমি শেষ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন, আলু ভাজিটা কিন্তু একটু গ্রেভি আছে, আমি আগেই বলেছি একটু গ্রেভি রাখবেন, তাতে করে সেটা রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগবে। যারা এক ধরনের আলু ভাজি খেতে খেতে বিরক্ত তারা এইভাবে একবার আলু ভাজি করে দেখবেন, আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আমার এই রেসিপিটা হয়ে গেছে, আমি বাটিতে সুন্দর করে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আশা করি কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। বাসায় একবার হলো এইভাবে আলু ভাজি করে আপনারা ট্রাই করবেন। আর যদি বাচ্চাদের জন্য করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কম দেবেন। হয়ে গেল আমার খুব সহজে হোটেল স্টাইলে আলু ভাজি। ফিরবো আর নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।